বন্ধুরা দেখুন যে এই ছোট্ট ঘরের ভেতরে নানি জানি কি রাখলো। ও নানি, কি রাখলেন? জীবনের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করে বেঁচে আছে এই দ্বীপের মানুষ। শুধু মানুষ নয়, গবাদি পশু আর পাখিরাও যেন একই অনিশ্চয়তার মধ্যে দিন কাটায়। একদিকে ভারতের সীমান্ত, অন্যদিকে চারদিকে বিস্তীর্ণ পানি। বন্ধুরা আমরা দেখুন পানি, আমি পুরা যাচ্ছি পানি 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 পানি, শুধু পানি আর পানি। বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি এমন একটি পরিবেশে, আর ঠিক আমার পাশে রয়েছে সেই নদী, আর এই নদীর পরে রয়েছে একটি চর, যে চরটি ভারত বাংলাদেশের চর। আপনাদেরকে দেখাবো সেই ভারত বাংলাদেশের চরটি। বন্ধুরা এই চরের বৈশিষ্ট্য অনেক, আজকে শুনবো এবং জানবো এবং আপনাদেরকে জানাবো আসলে এই চরটি কতদিনকার চর এবং কিভাবে তৈরি হলো এই চরটি। চলুন বন্ধুরা জেনে আসি। বন্ধুরা দেখুন আমি ঠিক নদীর কাছে দাঁড়িয়ে আছি, আর আমার পাশেই রয়েছে সেই বাড়ি, আর এই বাড়ির ঠিক অপরদিকে রয়েছে সেই ভারত বাংলাদেশের চর। আমরা এখন এই বাড়িগুলো দেখব এবং যাব সেই ভারত বাংলাদেশের চর। আচ্ছা, এখান থেকে চরটা কত দূরে? হ্যাঁ, ভারত বাংলাদেশের চর যে চরটা আছে, ওইখানে বাড়ি ছিল, এইখানে উঠে এখন এইখান চর আমরা। হ্যাঁ, আপনারা ওইখানে ছিলেন আগে? আর বানা উঠে বন্ধুরা এই বাড়িগুলো যে দেখছেন, এই বাড়িগুলো ছিল ওই চরে। এখন আমরা সেই চরে যাব, যে চরটির নাম হচ্ছে, চাচা চরটার নাম কি? এই চরের নাম কিসামত চর। এটা তোর প্রায় 40 বছর আছে। 40 বছর? হ্যাঁ। সেই চরটার আগে কি ছিল এই জায়গাটা? আগে তো কাশিয়া আসলো, কাশিয়া জমি জায়গাটা উড়ে গেছে, তখন বাড়িঘর করছে, বাড়িঘরকে আবাস করেছে, এখন আবাস করে আবার তখন ভাঙি দিচ্ছে। এই চরটা তো ভারত বাংলাদেশের চর। হ্যাঁ, বাংলাদেশের তো। হ্যাঁ, ভারতও তো আছে। ভারতও আছে। ভারত পড়াশোনা করছে না, ওদি ওইটা ভারত, চলে যে এই নদীর মাঝখানে দুই বাংলার চর। হ্যাঁ, দুই বাংলাদেশ, একটা হচ্ছে ভারতের চর, একটা বাংলাদেশ। বন্ধুরা দেখুন এই মেঘলা আকাশের নিচে ছোট্ট একটি ঘর, আর সেই ঘরের পাশে রয়েছে যে নদী, এই নদীটির নাম হচ্ছে তিস্তা নদী। আর এই নদীটি সাধারণত দুই জেলায় অবস্থিত, সেটা হচ্ছে নীলফামারী জেলা এবং লালমনিরহাট জেলা। এই দুই জেলার মধ্যে অবস্থিত এই নদীটি। আর এই নদীর পাশেই রয়েছে সেই চর, যে চরটি নাম হচ্ছে চর কিচামত। বন্ধুরা দেখুন এখানে কত সুন্দর একটি পরিবেশ, মেঘলা আকাশের নিচে সে প্রকৃতি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কই থেকে আসলেন? এই চরে ধান কাটলাম। এই চরের নামটা? এটা হলো কিসামত চর। আচ্ছা, এই চরে তো ভারত বাংলাদেশের চর না? জি, ভারত বাংলাদেশের চর। হ্যাঁ, সীমানা একদিকে ভারত, একদিকে ভারত, একদিকে বাংলাদেশ। আমরা যাইতে পারবো তো? অবশ্যই যেতে পারবো, ঘাটের লোক আছে, যেতে পারবে। ঘাসগুলো নিয়ে আসলো সেই চর থেকে, আমরা এখন সেই চরে যাব এবং দেখবো এবং আপনাদেরকে দেখাবো। বন্ধুরা দেখুন কত সুন্দর পরিবেশ, এই পরিবেশের মাঝখানে রয়েছে একটি বট গাছ, আর বট গাছের নিচে কত সুন্দর আবহাওয়া। আসলে এই জায়গাটা এমন একটি জায়গা যা আপনারা না আসলে বুঝতে পারতেন না এই জায়গাটা কত সুন্দর। দেখুন তারা বসে বসে আরাম করছে। আচ্ছা, আপনাদের বাড়ি কোন জায়গায়? বাড়ি কিসামতের চর। এই চরে? জি, এই ভারত বাংলাদেশের চরটা? হ্যাঁ, ভারত বাংলাদেশের চর। এই চরে যাওয়া যাবে তো? যাবে, আমরা যাইতে পারবো? পারবেন, চলেন যান। এই নৌকা আছে? এই যে নৌকা আছে, এই বেঁধে রাখা নৌকাটা? হ্যাঁ, কখন যাবে? এই মানে 10-15 মিনিটের মধ্যে যাবে। মানুষজন হয়ে যাবে? হুম। আপনি যাবেন? আমি একা যাব, যদি না থাকে, কেউ না থাকে, আমি একা যাব। আচ্ছা, তাহলে আপনার সাথে নিয়ে যায়। হ্যাঁ, চলেন। বন্ধুরা বর্তমানে আমরা বসে রয়েছি সেই নৌকার মাঝে। দেখুন আমি যে বসে রয়েছি এটা হচ্ছে নৌকার একটি নিচের অংশ, কি বলে এটা? নৌকা তলি বলে। নৌকার তলি। হ্যাঁ। এখানে বসার মতো একটি ব্যবস্থা আছে। আসলে পরিবেশটি অন্যরকম, যে পরিবেশটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এই চর কিচামত যাওয়ার আগে যে একটি পরিবেশ এত সুন্দর, একটি বট গাছ, তার নিচে একটি নৌকার তলা দিয়ে সাজানো সেই মাসালি বলে। আর এইটাকে আসলে এই জিনিসটাকে বলে মাসালি, কেউ বলে মাসালি, কেউ বলে আঠাল। আচ্ছা, এক এক দেশের ভাষায় এক এক রকম। আমরা এনাদের সঙ্গে চলে যাব সেই কিচামত চরে, যে চরটি ভারত বাংলাদেশেই অবস্থিত। আর সেই চরের মানুষের জীবনযাপন দেখাবো আপনাদেরকে। যাইতে পারবেন না, বর্তমান যাওয়া যাবে না? যাওয়া কিন্তু কষ্ট হবে খুব। আচ্ছা, কষ্ট হলেও যাবো? যাবো, অসুবিধা নেই। মানে বর্তমান কি এই চরটা পুরা পানির মধ্যে ভাসছে? পানি মানে কাদো, সব কাদো, খালি কাদো। খালি কাদো? শুকনা, হ্যাঁ, শুকনা কম, কাদোই বেশি। তার মানে বলা যায় যে চতুর্পাশে পানি, মাঝখানে শুধু হ্যাঁ, আপনারা হ্যাঁ, আছেন। হ্যাঁ। বন্ধুরা আমরা যাচ্ছি সেই চরে, দেখুন হাঁটু পানি পেরিয়ে যেতে হবে আমাদেরকে সেই চরে। বন্ধুরা অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় পেরিয়ে আমরা পৌঁছে গেলাম সেই নৌকাতে। এখন নৌকা করে চলে যাব একদম
সেই ওই পারে। এই দেখুন এই সামনে দেখা যাচ্ছে সেই ছোট্ট দ্বীপের মতো, এদিকে একটি দ্বীপ ওইদিকে একটি দ্বীপ, মানে দুইটি দেশ। আর একটি হচ্ছে চর, একটি হচ্ছে বাংলাদেশের চর, একটি হচ্ছে ভারতের চর। এইদিকে চরটা হচ্ছে ভারতের আর এইদিকে চরটি হচ্ছে বাংলাদেশের। নৌকার ইঞ্জিনের গর্জনের সঙ্গে শুরু হলো আমাদের যাত্রা। নদীর প্রবল স্রোত আমাদের ভাসিয়ে নিয়ে চলছে সেই বিচ্ছিন্ন দ্বীপের দিকে। দূর থেকে দেখা যায় ভারত ও বাংলাদেশের গ্রামগুলো যেন পানির বুকে ভাসমান। নদীর মাঝখানে দাঁড়িয়ে মনে হয় সীমান্ত এখানে শুধু মানচিত্র, আর চারপাশে কেবল পানি আর নীরবতা। আর সেই নীরব জলরাশির মধ্যেই ধীরে ধীরে ভেসে উঠল তাদের গন্তব্য, একটি বিস্তীর্ণ দ্বীপ যেখানে জীবন এখনো লড়াই করে টিকে আছে। বন্ধুরা, অবশেষে নেমে গেলাম সেই নৌকা থেকে। নৌকায় প্রথম যে চরটি নামলাম এটি হচ্ছে বাংলাদেশের, আর এরপরে চরটি সেটি হচ্ছে ভারতের। আমরা এখন দেখব সেই ভারত বাংলাদেশের যে চরটি, সেই চরটি। চলুন বন্ধুরা দেখে আসি। বন্ধুরা, চরটিতে প্রথম ঢোকার পরে যে বাড়িটি চোখে পড়লো, দেখুন কত সুন্দর একটি বাড়ি। যে বাড়িটি দেখতে মনে হবে যে ছবির মতো বাড়ি। আসলে এই চর অঞ্চলে না আসলে বোঝা যেত না যে এখানকার পরিবেশ কেমন। আসলে অসাধারণ বলা চলে। দেখুন কত সুন্দর একটি বাড়ি। এই চরের মানুষের প্রধান আয় হচ্ছে এই গরু। দেখুন কতগুলো গরু। এই চরের একটি মাত্র আয়, সেটা হচ্ছে এই গরু দিয়ে আসে। আসলে এই চরের মানুষের জীবনযাপন একটু অন্যরকম। আর সেই অন্যরকম জীবনযাপন সম্পর্কে জানতে আমার সঙ্গে থাকুন। বন্ধুরা, বর্তমানে আমি দাঁড়িয়ে আছি সেই চরের মাঝামাঝি স্থানে, আর আমার সাথে দেখা যাচ্ছে সেই ঘর, যে ঘরটি হচ্ছে গরুর ঘর। আর এই চরের প্রধান আয়ের অংশ হচ্ছে গরু পালন। আসলে এই চরের মানুষ গরু পালন করে জীবিকা অর্জন করে। তার সাথে নেই কোনো আবাদ। চতুর্পাশে নদী, আমার এপাশেও নদী। দেখো আমরা পার হয়ে আসলাম যে নদী, সেটি নদী। আসলে দুই নদীর মাঝখানেই এই চরটির অবস্থান। আমরা এখন এই চরটি দেখবো, ঘুরবো ফিরবো এবং আপনাদেরকে দেখাবো। নদীর বুকে ভাসা এই দ্বীপের জীবন মানেই সংগ্রাম, পশুপালন, নদী ভাঙ্গন আর সময়ের সঙ্গে লড়াই করে টিকে আছে এখানকার মানুষ। সত্যি অসাধারণ। বন্ধুরা দেখুন, এখানে কয়েকটি ঘর দেখা যাচ্ছে, তার সাথে ছোট ছোট কয়েকটি ঘর আছে। যে ঘরটি, এই যে ঘরটি দেখছেন, এটি হচ্ছে মুরগের ঘর। আর তার সাথে যে ঘরটি, সেটি হচ্ছে গরু ছাগলের ঘর। দেখুন এখানকার মানুষের জীবনযাপন আসলে খুবই কষ্টদায়ক। মানে এই ঘরটিতে যখন বর্ষা আসে তখন এই ঘরটিতে তারা গরু ছাগল রাখে। আর পাশে রয়েছে সেই মুরগির একটি ঘর। বন্ধুরা দেখুন যে এই ছোট্ট ঘরের ভেতরে নানি জানি কি রাখলো। ও নানি, কি রাখলেন এই ঘরের ভেতরে? কি রাখলেন? খড়ি খড়ি রাখলেন? আসলে ঘরটা কিসের ঘর? এটা হ্যাঁ, আমার হ্যাঁ। কিসের ঘর এটা? ছাগলের ঘর। ছাগলের ঘর। এত ছোট, মানে এই ঘরে কি যখন পুরা বর্ষা আসে তখন রাখেন ছাগল? মুরগি দিয়ে ছাগল এখানে আর কিছু নাই। দেখলাম যে আপনি খড়ি রাখলেন। হ্যাঁ, তা খড়ি থুনু। মানে বর্তমানে খড়ি রাখলেন, যখন ফুল বর্ষা আসে তখন ছাগল রাখে। আসলে বন্ধুরা, এই চর অঞ্চলে না আসলে বোঝা যেত না যে এখানকার মানুষের জীবনযাপন কেমন। দেখুন এই ছোট্ট ঘরে, এই ছোট্ট ঘরের ভিতরে কিছুক্ষণ আগে নানি রেখেছিল সেই কিছু খড়ি, আবার সুন্দর করে বেঁধে দিয়েছে। দেখুন এই যে এই সুন্দর করে বেঁধে দিয়েছে যাতে না খোলে। নানি কি খাচ্ছেন? ভাত। কতটুকু ভাত খাচ্ছেন? হ্যাঁ, কি তরকারি? তরকারি নাই, ভর্তা। কি ভর্তা? শুটকি। এই নদী থেকে মাছ ধরে শুটকি করছেন নাকি? মাছ কে মারছে? নাতি। নাতি মারি দিছে? আপনি তো মারতে পারেন না। নাই, ওইটা নাতি হয়। তো বড় নাতি? ও, অনেকজন নাতি তো আছে আপনার। বন্ধুরা দেখুন যে আমরা এক চর থেকে আরেক চরে যাচ্ছি এভাবে হাতে স্যান্ডেল নিয়ে। আর আমার পায়ে স্যান্ডেল নেই, আমি স্যান্ডেল ছাড়া যাচ্ছি। এই বাড়িটির সাথে ছিল একটি মসজিদ, যে মসজিদটি বর্তমানে একদম বিলীন হয়ে গেছে একদম নদীর মাঝখানে। দেখুন এই যে নদীটি, এই নদীতে সেই মসজিদটি ছিল। আর সেই মসজিদের এখন বলা চলে সেখানে পানি। আর ঠিক এই মসজিদের সামনে দেখা যাচ্ছে পিলার। ওই যে দূরে একটি পিলার দেখা যাচ্ছে, সেই পিলারটি হচ্ছে ভারত বাংলাদেশের পিলার। আমরা এখন সেই পিলারের কাছাকাছি যাব। বন্ধুরা একদম আমরা হাডুবা নদী যাচ্ছি এক চর থেকে আরেক চরে। আমার সামনে একটি চর, যে চরটি হচ্ছে বাংলাদেশের, আর এরপরে যে চরটি আছে সেটি হচ্ছে ভারতের। দেখুন একদম হাডু পানি,
এই যে সাহাটি সমান পানি, এই চরটি আসলে মানে বলা চলে যে বর্ষাকাল আসলেই এই চরটি ভরপুর পানি হয়ে যায়, যা ভাসমান চর নামে পরিচিত। আর এই চরটি দেখুন, এই চরটি হচ্ছে সেই পানিতে ভাসমান চর। যখন বর্ষাকাল আসে তখন দুই বাংলার, ভারত এবং বাংলাদেশের যে চরটি, সেই চরটি পানিতে ভাসে। আসলে আজব একটি চর। এক পাশে হচ্ছে বাংলাদেশ আর এক পাশে হচ্ছে ভারত। এখান থেকে যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো বাংলাদেশের, আর ঠিক অপরদিকে যে বাড়িঘরগুলো সেগুলো হচ্ছে ভারতের। আর ঠিক দূরে দেখা যাচ্ছে সেই সীমান্ত পিলার। এই যে দূরে দেখা যাচ্ছে সীমান্ত পিলার, আমরা এখন সেই সীমান্ত পিলারের কাছে যাব। বন্ধুরা দেখুন কত সুন্দর বাড়ি, এই বাড়িগুলো হচ্ছে বাংলাদেশের। আর মনে হচ্ছে যে ছবিতে আঁকানো যে বাড়ি, সেই বাড়িগুলো। বন্ধুরা দেখুন ওই যে দূরে দেখা যাচ্ছে সেই সাদা পিলারটি, আর এই পিলারটি হচ্ছে সেই ভারত বাংলাদেশের পিলার। আর ঠিক অপরদিকে যে সীমান্ত পিলার, ছোট ছোট সাব পিলার রয়েছে, সেই সাব পিলারগুলো হচ্ছে এখানে। দেখুন পুরো এলাকাটি শুধু পানি দিয়ে ভরা। আর বর্তমান বলা চলে যে ভাসমান, মানে পানিতে ভাসছে দুটি দেশ, একটি হচ্ছে বাংলাদেশ, একটি হচ্ছে ভারত। আসলে দেখুন এখানকার পরিবেশ কীরকম। যখন বর্ষাকাল হয় তখন এই পানিতে ভাসে দুটি চর, একটি হচ্ছে ভারতের চর, একটি হচ্ছে বাংলাদেশের চর। এই যে বাড়িগুলো দেখছেন, এগুলো হচ্ছে ভারতের বাড়ি, আর ঠিক অপরদিকে যে বাড়িগুলো, এগুলো হচ্ছে বাংলাদেশের। আর তার সাথেই রয়েছে সেই সীমান্ত পিলার। এই যে দূরে দূরে দেখা যাচ্ছে, এই দূরে দুটি সীমান্ত পিলার। আসলে এখানকার আবহাওয়া এমন যে বুঝতে পারবেন না আপনারা কোন দিকে বাংলাদেশ, কোন দিকে ভারত। বন্ধুরা আমি বর্তমান যাচ্ছি সেই ভারত বাংলাদেশের সীমান্তের এক জিরো লাইন ধরে। আমার সামনে রয়েছে সেই সীমান্ত পিলার, আর এদিকে রয়েছে বাংলাদেশের বাড়ি। আর ঠিক অপর দিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওই দূরে ভাসছে, পানিতে ভাসছে, সেগুলো হচ্ছে ভারতের বাড়ি। আসলে এখানকার মানুষের জীবনযাপন একটু অন্যরকম। যখন বর্ষাকাল আসে তখন হয়ে যায় তারা ভাসমান একটি চর, যে চরটি চতুর্পাশেই নদী, মাঝখানে একটি চর। এই চরটির নাম হচ্ছে চর কিচামত। আর ঠিক পাশে রয়েছে সেই ভারতের যে চরটি। আসলে আমার এই ভারতের চরটির নাম মনে নেই। ভারতের যে চরটি রয়েছে, যে চরটির নাম আসলে কি সেটি আপনাদেরকে জানাবো একটু পরে। বন্ধুরা এই চরের ভেতরেই একটি মাত্র মসজিদ, যে মসজিদের বলা চলে যে পানির ওপর ভাসে। আমরা এখন কথা বলবো সেই মসজিদের মহাজনের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আপনাদের এই চরের ভেতর তো একটাই মসজিদ, একটাই মসজিদ। এই মসজিদটা আগে কই ছিল? আগে ওইদিকে পূর্ব দিকে ছিল, এখন আবার এখানে আনছি, আবার তো নদী আসতেছে কাছে। পূর্ব দিকে বলতে নদী মাঝখানে? হ্যাঁ মাঝখানে ওখান তো ভেঙে চলে গেছে। ভেঙে চলে গেছে, ওখান থেকে আবার এই জায়গায় আনছি, আবারও তো নদী আপনাদের কাছে ছিল। আবার নদীর কাছে আসছে। আচ্ছা, যেহেতু এই চরটা ভারত বাংলাদেশের চর, জি ভারত বাংলাদেশ। এই চরটা কতদিনকার? বহুদিনের, আমার জন্মের আগে। তারপর তারপর 60-65 বছর। আচ্ছা, এই চরটা আপনাদের স্থানটার নাম এবং এই চরটার নাম হচ্ছে কিসামতের চর। কোন জেলায় পড়ে? এটা আমাদের নীলফামারী জেলা, থানা? থানা ডিমলা। আর পাশে যে একটি গ্রাম, যে গ্রামটি ভারতের, এটা ভারত, জি। হ্যাঁ, এই গ্রামটার নাম কি? এটার নাম হচ্ছে সিংপাড়া, ওটা কুচবিহার ডিস্ট্রিক্ট, কুচবিহার। কুচবিহার। থানা? থানা মেখলিগঞ্জ। মেখলিগঞ্জ। এখান থেকে মেখলিগঞ্জ তো কাছে। কাছে, জি। আর এখান থেকে তো বাংলাদেশ শেষ। বাংলাদেশ শেষ মানে আমার এই মসজিদ থেকে 100 ফিদা হবে আর কি, বর্ডার। এরপরে আর বাংলাদেশ নেই। এরপরে আর বাংলাদেশ নেই। এই বাংলাদেশ নেই এবং নদী সব চারিদিকে নদী, চারিদিকে নদী, মানে চতুর্পাশে নদী, মাঝখানে শুধু এই শুধু মাঝখানে আমাদের এই দ্বীপ চরটা আছে। দ্বীপ চরটা আছে। এখানে বসবাস করে কতগুলো মানুষ? আগে তো বহু ঘর ছিলাম, এখন তারপরও 75-80 ঘর আছে আর কি। এখানে? জি। এখান থেকে তো সব মানুষ কই গেছে? এখন ওইদিকে যারা খোগারহাট, ডিমলা, ওইদিকে গেছে। আচ্ছা, এখানকার সবচেয়ে দেখলাম যে প্রতিটা বাড়িতেই, প্রায় বাড়িতে দেখা যায় যে গবাদি পশু পালন করে। জি, গরু। এখানকার আয়ের উৎস গবাদি পালন। হ্যাঁ, শুধু গরু। আলিফ, বস্তা নিয়ে কই যাও? বস্তা নিয়ে কই যাও? আচ্ছা, তোমার এখানে তো ভারত বাংলাদেশের চর আছে না? এই যে পাশে, এইটা কি ভারত না বাংলাদেশ? ভারত। তুমি গেছিলা কোনোদিন? তুমি কয়দিন গেছিলে ভারতে? কয়দিন গেছিলে ভারতে? 4 দিন। 4 দিন। তোমার কি আছে ওখানে? আব্বু। আর তোমার বাবা থাকে ওইদিকে? আর তুমি কি বাংলাদেশে? না, তোমার বাড়ি আসলে কোন, বাংলাদেশে না ভারতে? ভারতে। মানে তোমার বাড়ি হচ্ছে ভারতে আর তুমি আছো বর্তমান বাংলাদেশে।
বন্ধুরা, এক ছোট্ট বাচ্চার কাছে জানলাম যে ও হচ্ছে ভারতের আর এসেছে বাংলাদেশে। আসলে এই চরে মানুষের এরকমই, যে কখন কারা কোন দেশে যায় বলা যায় না, কারণ এই জায়গাটা হচ্ছে উন্মুক্ত এলাকা। আসলে এখানকার পরিবেশ একটু অন্যরকম। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বন্ধুরা, আমরা দেখুন পানি, আমি পুরা যাচ্ছি এখন পানি 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 পানি, শুধু পানি আর পানি। জানি না এই পানির ভেতরে যাইতে পারবো কিনা, পুরা পানি, মানে পানিতে ভাসছে একদম চরটি, যে চরটি একদম পানিতে ভাসমান। বেশি ভিজি নাই না, অল্প ভিজছি। দেখুন এই পানি, এই চর, ওই চর থেকে এই চরে আসলাম। আসলে প্রতিটা চরে পানি। আমার সামনে দেখুন, এই যাও সোজা যাও, সামনে তো ওটা যাবে। আরে ভিজুক, একটু ভিজলে সমস্যা নেই, দিচ্ছে উঠছি। আল্লাহ, বন্ধুরা প্রায় 1 কোমর পানি পার হয়ে আসলাম। দেখুন কি একটি অবস্থা। এই চর বর্ষাকাল আসলেই পানিতে ভাসে। আমরা হয়তো ফিরে যাচ্ছি, কিন্তু এই দ্বীপের মানুষ সংগ্রাম প্রতিদিন চলতেই থাকবে। তাদের এই নীরব লড়াই আমাদের মনে করিয়ে দেয়, জীবন যতই কঠিন হোক, আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। এমন অজানা ইতিহাস, সীমান্তের জীবন আর মানুষের বাস্তব গল্প জানতে আমার সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো যাত্রা, নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।